আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে উদ্ঘাতী ম্যাট্রিক্স। প্রথমে আমরা উদ্ঘাতী ম্যাট্রিক্সের সংজ্ঞা আলোচনা করব, সূত্র আলোচনা করব, আর একটা উদাহরণ দিয়ে দেখাবো যেটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্সের সাহায্যে যেটা কিভাবে উদ্ঘাতী ম্যাট্রিক্স হয়। তা প্রথমেই শুরু করা যাক। প্রথমে আমরা সংজ্ঞা শুরু করি। সংজ্ঞাটা হলো একটি ম্যাট্রিক্স উদ্ঘাতী হবে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু i হয়। যে একটা ম্যাট্রিক্স যদি a হয় আর এই ম্যাট্রিক্সটাকে যদি আমি বর্গ করলে যদি i পাওয়া যায় তাহলে তাকে বলা হবে উদ্ঘাতী ম্যাট্রিক্স। এখন এখানে আইটা কি লিখবো, যেখানে আই হলো একটি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আই জিনিসটা আমাকে জানতে হবে। তো আমরা সংজ্ঞা পড়লাম যে একটা ম্যাট্রিক্সকে যদি আমি বর্গ করলে যদি আই পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো উদ্ঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা উদ্ঘাতী ম্যাট্রিক্স কি সেটা একটু জানি। তা প্রথমে একটা ম্যাট্রিক্স নেওয়া যাক 1 0 0 1। এখানে দেখো যে প্রধান কর্ণ বরাবর কি আছে 1 আর 1 আর বাকিগুলো 0 0। এটা কি বলা হবে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স কি সেটা বুঝে গেলাম। তার মানে আমরা বলতে পারি যে একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি 1 0 0 1 পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো উদ্ঘাতী ম্যাট্রিক্স। এবার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। একটা উদাহরণ দিলাম a is equal to 2 3 1 2। এবার আমরা উদ্ঘাতীর নিয়ম কি যে এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে বর্গ করতে হবে। এই জন্য এটাকে আমরা দুইবার লিখলাম 2 3 1 2 ইন্টু 2 3 1 2। এটা আমরা দুইবার লিখলাম। এবার ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করতে হবে। এখানে দেখো সবার শেষে কি আছে, এখানে দেখো 2 3 1 2। তা শেষে দেখো কলাম কয়টা, একটা দুইটা। তার মানে আমার এই প্রথম ম্যাট্রিক্সটাকে দুইবার লিখতে হবে। এই জন্য আমি এটা দুইবার লিখে ফেললাম যেহেতু শেষে দুইটা কলাম আছে। এবার আমার কিভাবে গুণ করতে হবে, এখানে দেখো আমি তো এটা দুইবার লিখলাম। এই যে 2 দ্বারা এখানে সবগুলাকে গুণ করতে হবে, আর 1 দ্বারা এখানে সবগুলাকে গুণ করতে হবে, -3 দ্বারা এখানে গুণ করতে হবে, আর -2 দ্বারা এখানে গুণ করতে হবে। তা আমরা গুণ করি। তা প্রথমটাতে ইন্টু 2 প্লাস দিয়ে দিলাম। এই যে 2 দ্বারা সবগুলাকে গুণ করলাম, আর নিচেরটাকেও কি করলাম 2 দিয়ে গুণ করে দিলাম, আর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার শেষেরটাকে কি করব 1 দ্বারা গুণ করবো। এই যে এই 1 দ্বারা গুণ করব, আর নিচেরটাকে আমরা 1 দ্বারা গুণ করবো। এই যে প্রথম কলামের কাজ আমার শেষ। এবার দ্বিতীয় কলামে যাব। এরপর এটাকে -3 দ্বারা গুণ করবো। এই যে এই -3 দ্বারা, এই -3 দ্বারা আমরা গুণ করলাম, নিচেরটাকেও ইন্টু -3 দ্বারা গুণ করলাম, আর মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, আর শেষে লিখবো ইন্টু -2, আর এটাও শেষে -2। এবার আমরা এটা গুণ করে ফেললাম। এখন দেখা যাক গুণ করলে কি পাই। প্রথমে হচ্ছে এই যে 2 2 দুগুণা 4 হলো, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3, আর নিচে দেখো 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2, আর এখানে দেখো 2 ইন্টু -3 প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6, আর মাইনাসে মাইনাসে কি প্লাস 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস হবে কি 3 একে 3, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তা 2 দুগুণা 4। তাহলে আমরা ফাইনালি কি পাই 4 3 কি পাই 1 পাই, আর 6 -6 প্লাস 6 0 পাই, 2 2 0 পাই, -3 প্লাস 4 0 পাই। দেখো এখানে কি গুণ করে আমরা কি পেয়েছি 1 0 0 1। তার মানে কি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। তার মানে a স্কয়ার ইজ ইকুয়াল টু সমান সমান আমরা কি পেয়ে গেলাম i পেয়ে গেলাম। তার মানে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু 2 3 1 2 একটি উদ্ঘাতী ম্যাট্রিক্স।